এটা তো উদাহরণ হয়ে যাবে। মহারাজ কংসের আদেশ উপেক্ষা করে বৃষবান বাবুর মেয়ে রাধা দণ্ডিত কুমোরদের সাহায্য করার জন্য ওদেরই বানানো কলসি নিয়ে হাটে বিক্রি করতে স্বয়ং এখানে এসেছে। দেখুন, ভাবলাম মহারাজের সাথে দেখা করে সমস্যাটার একটা সমাধান হবে, কিন্তু এমনটা হলো না। উল্টে আরো জটিল পরিস্থিতি হয়ে গেল। পরিস্থিতি আরো জটিল হতে পারে যদি রাধাকে কেউ হাটে চিনে ফেলে। আপনি চিন্তা করবেন না। গারোয়ান, আমাদের হাটের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় নেই। বলেছিলাম না, আস্তে কথা বলো। দেখো কি হয়ে গেল। সেটাই হয়েছে যা হওয়ার ছিল। চুপ করো আর আত্মসমর্পণ করো। তোমাদের সবাইকে মহারাজ কংসের আদেশ অমান্য করার অপরাধে বন্দী করা হচ্ছে। কখনো গঙ্গাকে উল্টো বইতে দেখেছো বন্ধুগণ? আজ দেখো। এখন বলো, তোমরা শান্তিতে নিজেরা ফিরে যেতে চাও, নাকি আমাদের বন্দি বানানোর ভুল করে দণ্ডের শিকার হতে চাও? পছন্দ তোমাদের। দাদা, আসবো না আমি। আমার বুদ্ধি হাঁটুতে না। ঠিক আছে, লাগাও নিজের বুদ্ধি আর বাঁচো এই সৈনিকদের হাত থেকে। কোথায় তোমার দাদা? আরেকবার ডাকো না। দাদার মনে হয় আজকের জন্য পর্যাপ্ত ব্যায়াম হয়ে গেছে, তাই বিশ্রাম করছে কোথাও। আমি তো আগেই বলেছিলাম, নিজের দাদার জোরে খুব উঠছিল। নিজের দ্বারা তো কিছুই হবে না, খালি নাটক। বন্দী করো এদের। দেখেছো, বন্দি করে নেবে সৈনিক ওকে। শুধু ওকে না, আমাদেরও। ভাব কি করবো এবার। কথায় বলে, যার ভাবনা পবিত্র হয়, আপনি সবসময় তার সঙ্গে থাকেন। আমার রাধার খেয়াল রাখবেন।
জটিলা দিদি। প্রণাম দিদি। পরামর্শ নেওয়ার সময় তো নাওনি, এখন আশীর্বাদ নিয়ে কি হবে কীর্তিদা? দিদি একজন মা হয়ে ওকে এরকম কি করে করতে দিলে? আমাকে একবার জিজ্ঞেস করে নিতে। আর আমাকেও এই সময় বাপের বাড়ি যেতে হলো। ফিরে এসে জানলাম রাধা কুমোরদের কলসি নিয়ে বিক্রি করতে গেছে হাটে। তুমি রাধাকে মহারাজ কংসের বিরুদ্ধে যেতে দিলে? রাধা পালা! ধরো এদের! আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমার মেয়েকে কোথাও ব্যবসা করতে পাঠাতাম না। কিন্তু আমি কে যে তোমাকে এসব কথা বলব? কে আমি? বর্ষণার এক সাধারণ পুরোহিত, উগ্রপতি স্ত্রী, ব্যাস। যদিও ছোট থেকে আমি রাধাকে মায়ের মতোই ভালোবেসেছি, আমার কি অধিকার যে আমি বর্ষণার রানীর সাথে তর্ক করি? আপনিও না দিদি, আমাদের রাধার কোনো ক্ষতি হবে না। আমাদের সবার আশীর্বাদ আছে তো রাধার সাথে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? ওই কংস যে নিজের পিতা আর বোনেরই হলো না, সে আমাদের রাধাকে... কি নির্লজ্জ আর কাপুরুষ! আমাদের সাহায্য তো দূরের কথা, নিজেই পালাচ্ছে। এই কলসিটা দেখছেন আপনারা, এতে জল রাখা হয়। জল যাতে শুদ্ধ থাকে, শীতল থাকে। জল যা তৃষ্ণা মেটায়। কিন্তু ভাবুন, যদি এই কলসির মাটি ঠিক না হয়, যদি একে ঠিক মতন মাখা না হয়, আকার দিয়ে একে ঠিক করে আগুনে যদি পোড়ানো না হয়, তাহলে কি হবে? মনের সাথে ঠিক এটাই হয়। কারণ যদি প্রেম এই জল হয়, তাহলে কলসি হলো মন। মনরূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে, যদি সেই মাটি অশ্রুতে না ভেজানো হয়, সময়রূপী কুমোর যদি তাকে আকার না দিয়ে থাকে, আর চরম পরীক্ষার আগুনে তা পোড়ানো না হয়, তাহলে প্রেম মনে থাকতে পারে না। যদি এই প্রেমকে পেতে হয়, তাহলে হৃদয়কে বশ করতে হবে, আর মন থেকে বলতে হবে, রাধা রাধা। ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করবার কৃষ্ণ কংসের নয়, কংস কৃষ্ণের কাল হয়ে উঠবে। আপনার আমন্ত্রণেরই তো প্রতীক্ষা করছি আমি, মামাসি। আমি বর্ষণার একজন কন্যার প্রেমে পড়েছি। কৃষ্ণ 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 কৃষ্ণ